বাড়ি বাড়ি চিঠি পাঠাচ্ছে যে আধার কার্ড বন্ধ হয়ে যাবে। কি কারণে আধার কার্ড বন্ধ হবে, চিঠি এলে কি করবেন, চিঠিতে কি বলা হয়েছে, আরও বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিও দেখতে সঙ্গে থাকুন। ধন্যবাদ সম্মানিত দর্শকবৃন্দ, আপনারা সব কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আপনাদের দোয়া, আশীর্বাদ, ভালোবাসায় আমিও খুব ভালো আছি। প্রতিদিনের মতো আজকেও আপনাদের মাঝে খুবই একটি গুরুত্বপূর্ণ নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। এই ভিডিওটা এতটাই গুরুত্বপূর্ণ এই কারণে বলছি যে আপনারা প্রতিনিয়ত দেখছেন নিউজ চ্যানেল, পত্রিকায়, ইউটিউব এবং ফেসবুকে যে আধার কার্ড বাতিল হচ্ছে। আধার কার্ড বাতিলের জন্য আপনার বাড়িতে বাড়িতে বা প্রতিটি বাড়িতে বাড়িতে চিঠি পাঠাচ্ছে UADAI, এবং কি জন্য বাতিল হচ্ছে আধার কার্ড, তাই নিয়ে আজকে আমার এই ভিডিও। আধার নিয়ে বড় আপডেট। UIDAI বাড়িতে বাড়িতে পাঠাচ্ছে চিঠি, সেই চিঠিতে আধার কার্ড বাতিলের বা আধার ডিঅ্যাক্টিভেটেড বাতিলের চিঠি আপনার বাড়িতে গিয়েছে। এবার আপনি কি করবেন? কথাতে উল্লেখ করা হয়েছে যে শয়ে শয়ে আধার কার্ড বাতিল করছে UIDAI। সূত্রে অনুসারে জানা যাচ্ছে বাংলায় প্রায় 30 লাখ মানুষের আধার কার্ড বাতিল হয়েছে। এই অবস্থায় বহু মানুষ চিন্তায় পড়েছেন। আপনার বাড়িতে কি আধার কার্ড বাতিলের চিঠি এসেছে? তাহলে আপনি কি করবেন এবং কি কারণে আধার কার্ড বাতিল হবে? চিঠি পেলে কি করণীয়? আধার ভেরিফাই কি করে করবেন? কিভাবে বুঝবেন যে আপনার আধার কার্ডটা বাতিল হবে কি হবে না, বা বাতিল হয়ে গেছে, এবং চিঠিতে কি বলছে, সমস্ত বিষয় আমি আমার এই ভিডিওটির মধ্যে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব। ভিডিওটি মনের সহকারে শান্তিপূর্ণভাবে দেখবেন। একটা স্টেপ ছেড়ে গেলে ভিডিওটি আর বুঝতে পারবেন না। তো বন্ধুরা, আপনি আমার এই ভিডিওটি কোন জায়গা থেকে দেখছেন, কোন ধরনের ভিডিও প্রয়োজন, অবশ্যই কমেন্ট করে আপনার মতামত আমাকে জানাবেন। সেই ধরনের আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর যারা আমার প্রথমে ইউটিউব এবং ফেসবুক পেজকে সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব এবং ফলো দেননি, এই ধরনের রিলেটেড ইনফরমেশন ভিডিও যত তাড়াতাড়ি সম্ভব ফলো এবং সাবস্ক্রাইব করে দেন। তো বন্ধুরা, আর কথা বাড়িয়ে লাভ কি, চলুন ভিডিওটি শুরু করি। যে সমস্ত ব্যক্তিদের আধার কার্ড নিষ্ক্রিয় করে দিচ্ছে UIDAI, অনেক পোস্ট অফিসের মাধ্যমে আবার নিষ্ক্রিয়করণ চিঠি পাঠাচ্ছেন। চিঠি পাঠাচ্ছে বিভিন্ন রাজ্যের UIDAI এর রিজিওনাল অফিস। আধার কার্ড নিষ্ক্রিয় হওয়ার ফলে আর্থিক লেনদেন সহ অনেক ক্ষেত্রেই সমস্যা পড়তে হচ্ছে মানুষকে। এই রাজ্যে বিভিন্ন মানুষের কাছে পশ্চিমবঙ্গ রিজিওনাল অফিস রাঁচি থেকে চিঠি পাঠানো হচ্ছে। চিঠিতে কি বলা হয়েছে, কি বলা হচ্ছে এই চিঠিতে শুনলে আপনি ঘাবড়ে যাবেন। এই চিঠিতে বলা হচ্ছে আধার রেগুলেশন 2016-28 এই নিয়ম অনুযায়ী ভারতে থাকার জন্য প্রয়োজনীয় শর্ত পূরণ না করার জন্য আধার কার্ড নিষ্ক্রিয় করা হয়েছে। এবার নিশ্চয়ই প্রশ্ন জাগছে, আধার এনরোলমেন্ট বা আপডেট রেগুলেশন 2016-28 এর নিয়মে কি বলা হয়েছে, কিংবা কোন কারণে আধার কার্ড বাতিল করা হচ্ছে। তাহলে বলি, আধার কার্ড বাতিল করার অনেক কারণ রয়েছে। নিয়ম অনুযায়ী দীর্ঘদিন ধরে আধার কার্ডের ছবি, ঠিকানা, মোবাইল নম্বর, বায়োমেট্রিক ইত্যাদি আপডেট না করলে কিংবা আধার কার্ড করার সময় সাপোর্টিং ডকুমেন্টস না জমা দিলে বাতিল হতে পারে আধার কার্ড। আর আধার বাতিল হলে সেই কার্ড কোনো ক্ষেত্রেই ব্যবহার করা যাবে না। অন্যদিকে 2020 সালের একটি আধার কার্ড নিয়মে বলা হয়েছে, কোনো বিদেশি নাগরিক যদি বৈধ পাসপোর্ট ভারতে আসে, তিনি যদি আধার কার্ডের আবেদন করেন এবং তার আধার কার্ড চালু হলেও সেটি আধার ডিঅ্যাক্টিভেট বা নিষ্ক্রিয় করা হবে যদি না তিনি ভারতীয় নাগরিক পাওয়ার শর্তাবলী পূরণ না করতে পারেন, যেটি 1920 সালের সাপোর্ট আইনের 34 নম্বর ধারায় বর্ণিত রয়েছে। কি কারণে বাতিল হলো আধার কার্ড? এই আধার ডিঅ্যাক্টিভেট চিঠির বয়ান অনুযায়ী দুটো ধারাকে বিশ্লেষণ করলে যা দাঁড়ায়, প্রথমত বায়োমেট্রিক আপডেট, ফটো অমিল, সম্পূর্ণ ডকুমেন্টস প্রভৃতির কারণে আধার সাময়িকভাবে নিষ্ক্রিয় হতে পারে বা ডিঅ্যাক্টিভেট হবে। 2 অথবা 2020 সালের নিয়ম অনুযায়ী দ্বিতীয় কারণে এই চিঠি আসতে পারে। এবার যিনি চিঠি পেয়েছেন তিনি বুঝতে পারেন তার ক্ষেত্রে কোন নিয়ম প্রযোজ্য। চিঠি পেলে কি করবেন? এই ধরনের চিঠি যদি আপনাদের কাছে আসে তাহলে কি করবেন? আপনার আধার কার্ড বাতিল হলে আপনাকে UIDAI রিজিওনাল অফিসে যেতে হবে এবং সেখান থেকেই পুনরায় আধার কার্ড সক্রিয় বা আধার ডিঅ্যাক্টিভেশন করতে হবে। এই বিষয়ে আরও বিস্তারিত জানার জন্য টোল ফ্রি নম্বর 1947-এ কল করতে পারেন। উল্লেখ্য, দীর্ঘ 10 বছরের বেশি সময় আধার কার্ড আপডেট না করলে কিংবা EKYC করা থাকলে অবিলম্বে তা করিয়ে নিন। আধার ভেরিফাই। আপনার আধার কার্ড সচল আছে কিনা তা জানার জন্য UIDAI অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ভেরিফাই আধার নম্বর অপশন থেকে আধার নম্বর বসিয়ে ভেরিফাই করিয়ে নিন। যদি সবুজ রঙের টিক আসে তাহলে আধার কার্ড সক্রিয় রয়েছে, আর যদি না আসে তাহলে বুঝবেন আধার কার্ডটি বাতিল বা আধার কার্ড ক্যান্সেল করা হয়েছে। নিকটবর্তী UIDAI অফিস থেকে আধার কার্ড আপডেট করিয়ে নিতে পারবেন। তো বন্ধুরা, এই ভিডিওটি আপনারা অবশ্যই বুঝতে পারলেন। আমি স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দিলাম সমস্ত বিষয়। আপনার যদি এই ভিডিও থেকে আপনি একটু উপকার পেয়ে থাকেন এবং ভালো লাগে তাহলে অবশ্যই এই ভিডিওটিকে বিভিন্ন সোশ্যাল মিডিয়া ও গ্রুপে শেয়ার করবেন, যাতে আপনাদের মতো আরও অনেক মানুষ বিপদের হাত থেকে বাঁচতে পারে। ধন্যবাদ।